কি ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আর কালকে আমাদের বাড়ি কালী পুজো, যেটা বলছিলাম লাইভে। আর সেটা আর আজকে আসছে কলকাতা থেকে পিয়ালি, তো স্টেশনে দাঁড়িয়ে আছে, আমরা যাচ্ছি আনতে। এবার চলো গিয়ে দেখা করি, দিয়ে ওকে বাড়ি নিয়ে যাই। চলো। তো আমরা চলে এসেছি বাড়িতে, আর ওই যে উনি এসেই খাবার দাবার যা এনেছেন সবাইকে দেবে, খাওয়াবে বলে রেডি সব বের করতে লেগেছে। বুনুর জন্য আমারটা বই তোর নেই আছে, তোর জন্য যে পাঠিয়েছে তুই সেখান থেকে বুঝে। ঠিক আছে, তাহলে আমি তাকে ফোন করে জিজ্ঞাসা করছি কি পাঠিয়েছে। দেখো আমার স্পেশাল গিফট হচ্ছে এই যে গাজরের হালুয়া। তারপর এর মধ্যে কেউ দেখতে পাবে না, আমি দেখাবো পরে, লোক দেবে সবাই, তাহলে আমি আগে খাবো তারপর। এই শোন শোন শোন, বুঝতে পেরেছিস? আমাকে দেখে এরকম লজ্জা পাচ্ছে কেন? ও লজ্জা পাই। ব্যাপারটা হচ্ছে এটা আমার জন্য গিফট পাঠিয়েছে, মানে এটা আমি খাবো আর তোমাদেরকে দেখাবো। আমরা চলে এসেছি এখানে কারণ পিয়ালি বলেছিল, আমি বলেই রেখেছিলাম যে আমি আসলে ডালপুরি খাবে। ওইদিকে একজন ব্লগ করছে। না না খেয়ে তোদেরটা মোটা মোটা, আমারটা কলকাতা থেকে খালি ডালপুরি খেতে এসেছি আমি এখানে। ডালপুরি খাবে বলে রেখেছিল, তো ও বলেছিল ওর আসতে লেট হয়ে যাবে, রাত্রেবেলা রাত হয়ে যাবে, তার জন্য বলেছিল নিয়ে রাখতে। তো ও চলে এসেছে, এখন একসাথে এসেই খাই। The next day. কিন্তু তুই যে আমাকে আলতাটা পরিয়ে দিচ্ছিস, আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। আমি এখানে ব্যবসা করতে বসেছি যে তুই টাকা দিবি? চুপ কর। 5,000 টাকা কামানো হয়ে গেছে সকাল সকাল, সবাইকে পড়ানো হয়ে গেছে, বুনুকে পড়ানো হয়েছে, ঠাম্মাকে পড়ানো হয়েছে, এখন আমি নিজেও পড়েছি, এখন আরো কাকে কাকে পড়াবে ঠিক নেই। দেখি আর কি আসে। আচ্ছা তোর আলতা কেন পরছিস? বাড়িতে পুজো, তাই। কি পুজো? কালী পুজো। বল আরেকবার বল। এই দেখ, এইটা নেওয়ার জন্য দেখেছিস কত এক্সাইটেড ও। এই যে এই সাদা জায়গাটা ঠিক করে। কিন্তু সবথেকে বড় কথা হলো গপু এখনো স্নান করেনি। আদিতেও করবে কিনা তার নেই ঠিক। মাথাটা তোল। আদিতেও করবে কিনা তার নেই ঠিক। ও তো বলছিল এরকম করে ধর বাথরুমে যাবে, বাথরুমে গিয়ে এরকম খালি এই জায়গাটা আমরা যেরকম ও ছোটবেলায় তাও ধোবে না, ও পা আমার ধুয়ে পাও মনে ধোবে না, একটা আঙুল ভিজাবে, ভিজিয়ে ইয়ে করবে, জামা ছেড়ে চলে আসবে। ওই না বলছিলাম ভাই স্নান কর, কিচ্ছু মনে হচ্ছে না। আমি ওকে জ্ঞান দিচ্ছিলাম, মানে ও বেঁচে আছি দেখ, আমি জাস্ট স্নানটা করে আসলাম। তুই ভাই তোর করে, তুই তো স্নান করিস না, তারপর তখন So guys, finally আমাদের প্যান্ডেল ডেকোরেশন কমপ্লিট। এখানে ডেকোরেশন করছে বুনু। হ্যাঁ এ বুনু, কেমন কাজ চলছে? আরে না, আমি একা করছি, আমি আর মামা মিলে করছিলাম। তো মানে সমস্ত কাজই কমপ্লিট, এবার ঠাকুর আনার পালা। বুনু ঠাকুরটা এবার নিয়ে আসি। বলছি কত টাকা দিতে হবে তোকে? এই প্যান্ডেলের কাজ টাজ করছি। আর তুমি কি করছো? আমি রান্নার কাছে আছি, রান্নার সব জোগাড় করছি। বাদ দাও। এখানে মানে আর কি খিচুড়ি খাওয়া হবে, মানে আর কি টেবিল পাতা হবে, যারা যারা আসবে। হ্যাঁ যারা হচ্ছে আসবে আমাদের বাড়ি, তারা ওখানে মানে প্রসাদ খাবে। আর তুই কেটেই যাচ্ছিস কেন? আরে সুতোগুলো কাটতে যেগুলো বেরিয়ে আছে। আচ্ছা কি করছিস তুই? কি করতে চাস? আরে ভাই এগুলো লাগালো মামা, আমি দিলাম। বাট এই ঝাড়বাতিটা সুন্দর লাগছে, কিন্তু যখন জ্বলবে তখন ভালো লাগবে। আর তুই একটা ভালো ড্রেস পর। আরে আমি এগুলো করছিলাম বলে এটা পড়ে গেছে। কাজের মেয়ে যা। জি ভাই, তোরা কি ঠাকুর আনতে যাবি? যাবো তো। তা চ। বলছি পিয়ালি, আমি যাবো না। তুই কি ঠাকুর আনতে যাবি? না কেন? আমার শরীরটা খুব টায়ার্ড লাগছে। টায়ার্ড লাগছে? টায়ার্ড। ও টায়ার্ড। জয় দেখ আমার কাছ থেকে সরছেই না। তাহলে তুই আর জয়ী বাড়িতে থাক নাকি? দেখেছিস শ্রেয়া চ। হ্যাঁ বলো। বলছি তো হ্যাঁ। তোদের যেতে হবে না, কোকোকে আর গোলুকে পাঠিয়ে দে ঠাকুর আনতে। দেখ কি না, সুন্দর পারবো নিয়ে না। আসবে। পারবি না? শ্রেয়া চ। ঠিক করবি ফ্রেমটা? ব্যাপারটা হচ্ছে আমি শুয়ে এটাই ভাবছি যে ভোগের প্রসাদটা ঠিক কখন খাবো। হেভি লাগে। খালি খাওয়ার চিন্তা। ও নিজে তো পরোটা সাটিয়েছিস, আবার আমাকে বলছিস? হ্যাঁ বাড়িতে পুজো, আর এই মেয়েটা উপোস না করে বাড়ির মেয়ে হয়ে পরোটা সাটিয়েছে। আমি শুয়েছিলাম না, আমি অনেক কাজ করছিলাম জানিস। কি কাজ করছিলি তুই? আমাদের কত কাজ থাকে জানিস? বকছিস বেশি। আমি আমাদের শুয়েছিলাম। ছি পরোটা খায়। এই বাড়ি 1 ঘন্টা আগে উঠে একটুখানি আয়না মুছেছে, তাই অনেক কাজ করেছি। হ্যাঁ তুই কি করিস? তুই তো ওইটুকু করিসনি রে। আমরা কালকে রাত 3টে অবধি কাজ করেছি। তারপর বল। তো তোর আগে আমি উঠেছি, স্নান করেছি।
তো এই দেখো ডেকোরেশন এখানে রেডি হয়ে গেছে। এবার আমরা ওই দেখো ঠাকুর নিতে যাচ্ছি। ও ঠিক আছে, আমি জানতাম না, আমি আসলে ব্যস্ত ছিলাম। তো আমরা এখন যাচ্ছি ঠাকুর আনবো, তারপর ঠাকুরকে দেখাচ্ছি আর কি, মাকে দেখাচ্ছি। ব্যাপারটা হচ্ছে তোমরা হচ্ছে বলতেই পারো যে কথা কেন বেরোচ্ছে না। আমি আসলে নির্জলা উপোস করেছি, তো আমি একটু কমই কথা বলছি যাতে হ্যাঁ কি বলে পরোটা খেয়ে পরোটা খেয়ে ও উপোস করেছে। সকালে যাওয়া হয়েছে, আছে তো ঠাকমা, আমি দুপুরে খাবো না। ঠাকমা আছে তো, হ্যাঁ ঠাম্মি আছে তো। ব্যাপারটা হচ্ছে তো আমরা হচ্ছে এবার যাচ্ছি ঠাকুরটা নিয়ে, তারপর আসবো আর কি, মাকে নিয়ে আসবো, তারপর মাকে দেখাচ্ছি। তো আমি বেশি ইচ্ছা করে কথা বলছি না যাতে আমার গলাটা কম শোকায়, নির্জলা যেহেতু কিছুই মানে জল জাতীয় কোনো জিনিসই খাচ্ছি না। গপু উপোস করেছে, বাট গপু হচ্ছে ওই জল টল ওই চাটা খাচ্ছে, বাট আমি সেটুকুও খাচ্ছি না, ফুল নির্জলা। তো চলো। ব্যাপারটা হচ্ছে আমি রেডি হয়ে গেছি, দেখেই বুঝতে পারছো। মাঝখানে আমি হাফ টাইমের একটা ঘুমে চলে গেছিলাম বুনুর সাথে। বুনু ঘুমিয়েছিল, আমি ওর পাশে গিয়ে শুয়েছি, কখন জানি না ঘুমিয়ে গেছি। তুই আমার পাশে গিয়ে আমার কি আর পাশে গিয়ে আমাকে জড়ি মড়ি ধরে ঘুমিয়ে পড়লি। এখন পুজোর টাইম হয়ে গেছে, এই যে সব রেডি হচ্ছে, এই যে ওদিকে মা বসে আছে। তো চলো, আমি বেশি কথা বলবো না, আমার গলা কিছু বলো। আমি একটু চুড়িদার পরেছি, যেটাকে আমার মনে হচ্ছে যে আমাকে পাঞ্জাবি লাগছে। আর এই দেখো আর একটা সুন্দরী মামুনি সেজে চলে এসেছে, যেটা কেউ পরে না, আনকমন পাঞ্জাবি। আনকমন নাকি পাঞ্জাবি? ওটা আমার চুড়িদার ভাই, পাঞ্জাবি না। পাঞ্জাবি তো লাগছে। এখানে কৌশিকী স্ট্রাগল করছে ওকে ধুতি পরাতে। শুটের দিনকে পরালো ঠিকঠাক, আরে ওটা কাঁচা ছিল। ও আচ্ছা, আর এটাতে খুব অসুবিধা হচ্ছে। কাছারি তো বড় ভার্সন ধুতি, তাও হচ্ছে না। বড় হয়ে যাওয়ার পর সবাই চেঞ্জ হয়ে যায়। যাই হোক, ওকে এখন পড়াতে পারছে না দীর্ঘ আধ ঘন্টা ধরে। আই থিঙ্ক পুজো হয়ে যাবে, অঞ্জলির টাইমে ও ল্যাংটা হয়ে গিয়ে বসে অঞ্জলিটা দিয়ে চলে আসবে। এই দুদিটা পড়ালো তো, হ্যাঁ সবই তো দেখা। ওই সবই তো দেখা যাচ্ছে, সবই তো দেখা যাচ্ছে বলে ওটাকে খুলে দিচ্ছে আরো। সেটাই তো বলছি, সবই তো দেখা যাচ্ছে। আমি এইভাবে দেখাবো বাইরে গিয়ে। কাঁচা পড়বো নরমাল। আমি চলে যাচ্ছি।
এখানে দীর্ঘ 1 ঘন্টা ধরে পড়ানোর চেষ্টা করা হচ্ছে, বাট এখানে ধুতিটা পড়ানোই যাচ্ছে না, কিছুতেই পারছে না। সো ফাইনালি এখন আমরা রেডি হয়ে গেছি, এসেছি ইন্ডিয়ান, আর আমি এসেছি কি জানি না, আমি ক্রস হয়ে গেছি। যাই হোক, আমি আগে দেখিয়ে দিয়েছি আমার লুক, Bengali পুরোটা means দেখাইনি, Tamil. বাট জাস্ট একটু হালকা পাতলা। ব্যাপারটা হচ্ছে এ উপোস করে আর কোনো কথা বলতে পারছে না, নির্জলা করেছে তো। আমি ভাই জল খেয়েছি, জল চা সব খেয়েছি, নির্জলা হ্যাঁ বলতে সব খাইনি, আমার এতক্ষণ হ্যাঁ হয়তো জুস খেয়েছি। আমার এতক্ষণ পেটে কোনো অসুবিধা হচ্ছিল না, মানে ওই যে গলায় পেটে গলায় গুল 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 করা ওটা হচ্ছিল না। আমার এখন থেকে শুরু হয়েছে, সেটা একটা খুব উইকনেস আসছে। আর সেকেন্ড হচ্ছে আমার গলা বেশি কথা বললে শুকিয়ে যাচ্ছে, তো সেটাতে আমার অসুবিধা হচ্ছে, তাই আমি বেশি কথা বলছি, কম বলছি। কথাই বলিস না। হ্যাঁ, সেটাই বেটার হবে। এই যে আমরা সবাই উপোস আছি, আরে তুই এসব এসব খাচ্ছিস কেন আমাদের সামনে? হ্যাঁ হ্যাঁ, তুই সর, তোর পুজোর কাছে আর আসবি না, ঢাক ধরবি না, তুই ঢাক ধরবি না। কি এ এ দেখবি 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 কি কি সবাই দেখছে, কিন্তু পুলিশেও দেখবে। পুলিশকে আমি পুলিশকে বল বল বল, পুলিশকে কি না, পুলিশকে আমি ভয় পাই না। ভয় পাস না? দেখবে কিন্তু। এ এ কি বলছিস তুই? তুই চিপস কেন গেলি? তোর ঢাকের কাছে আসা বারণ, তোর বেরো, যা যা তুই যা 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 যা। তো এখানে পুজো স্টার্ট হয়ে গেছে, এই যে পুজো হচ্ছে, সবাই বসে আছি, সবাই বসে আছি। আর এই দেখো আমি, আমার কিছুতেই না মাথায় কাপড়টা থাকছে না, কিছুতেই পারলাম না দিতে। এইভাবে এইরকম আমি পারি না মাথায় কাপড় দিতে, মাথা যদি একটা ভালো মাথা থেকে পড়ে যাচ্ছে। চলে এসেছে আর কিছু